একটা নতুন সম্পর্কে জড়ালে আমাদের সবার মনেই কিন্তু একটা কমন প্রশ্ন ঘুরপাক খায়। এই যে একটা তীব্র অনুভূতি, এই যে অসাধারণ টান, এটা কি শুধুই একটা সাময়িক মোহ, নাকি এর ভেতরে সত্যিকারের ভালোবাসার কোনো সম্ভাবনা লুকিয়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা আকর্ষণের সেই জার্নিটার প্রত্যেকটা ধাপ নিয়ে কথা বলবো, যা আপনাকে পুরো বিষয়টা বুঝতে সাহায্য করবে। মানে যখন কারোর প্রতি প্রচণ্ড টান কাজ করে তখন তো মনে এই প্রশ্নটা আসবেই। বুকের ভেতর ধুকফুক বেড়ে যায়, সারাক্ষণ শুধু একজনের কথাই মাথায় ঘোরে। কিন্তু এই তীব্র অনুভূতিটাই কি ভালোবাসা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আচ্ছা, তো চলুন একটু গভীরে যাওয়া যাক। এই জার্নির বিভিন্ন স্টেপগুলো বোঝার আগে চলুন একটা খুব জরুরি জিনিস ক্লিয়ার করে নিই। সেটা হলো অ্যাট্রাকশন আর সত্যিকারের ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। কারণ দুটো জিনিসকে প্রায় এক মনে হলেও এরা কিন্তু আসলে একদমই আলাদা। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, কামনা বা যাকে আমরা লাস্ট বলি, সেটা সাধারণত খুব শারীরিক আর তাৎক্ষণিক একটা ব্যাপার। এটা অনেকটা দাও দাও করে জ্বলে ওঠা আগুনের মতো, যা খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে। অন্যদিকে ভালোবাসা হলো একটা গভীর মানসিক যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া আর সময়ের সাথে সাথে তৈরি হওয়া বিশ্বাস। ভালোবাসা হলো একটা শান্ত, স্থির আগুনের মতো, যা অনেক দিন ধরে উষ্ণতা দেয়। তাহলে প্রশ্ন হলো, এই ফিলিংসগুলোর ন্যাচারাল জার্নিটা আসলে কেমন? আমরা এখানে আকর্ষণের 4টা পর্যায় নিয়ে কথা বলবো। প্রথমে আসে মোহ বা ইনফ্যাচুয়েশন, এরপর আসে গভীর আকর্ষণ, তারপর কোয়েশ্চেনিং বা প্রশ্ন করার পর্যায়, আর সবশেষে আসে ক্ল্যারিটি বা স্পষ্টতা। এই ধাপগুলোই কিন্তু সবকিছু একদম জলের মতো পরিষ্কার করে দেবে। চলুন তাহলে শুরু করা যাক একেবারে প্রথম আর সবচেয়ে ইন্টেন্স স্টেজটা দিয়ে, যেটার নাম হলো মোহ। এই স্টেজটাতেই কিন্তু আমাদের লজিক প্রায় ইমোশনের কাছে হেরে যায়। তো এই মোহ বা ইনফ্যাচুয়েশন জিনিসটা আসলে কি? এটা হলো কারোর জন্য একটা প্রচণ্ড কিন্তু খুব অল্প সময়ের আবেগ। এখানকার মূল ব্যাপারটা হলো এই আবেগটা তৈরি হয় মানুষটার একটা কাল্পনিক বা আইডিয়াল রূপকে ঘিরে, তার আসল রূপকে ঘিরে নয়। মানে আমরা যা দেখি তার চেয়ে অনেক বেশি কিছু কল্পনা করে নিই। এই মোহের স্টেজে বেশ কিছু কমন সাইন দেখা যায়। যেমন ধরুন, দিনরাত শুধু একজনের কথাই মাথায় ঘুরছে, তার কোনো ভুল বা খামতি যেন চোখেই পড়ছে না। একটা তীব্র শারীরিক আকর্ষণ কাজ করছে, আর সবসময় মনে হচ্ছে যেন একটা ইমোশনাল হাইয়ের মধ্যে আছেন। এটা অনেকটা আতশবাজির মতো, দেখতে দারুণ কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। আচ্ছা, মোহের এই প্রথম দিকের ঝড়টা যখন একটু কমতে শুরু করে, তখনই আমরা জার্নিটার মাঝের পর্যায়গুলোতে ঢুকি। আর এখানেই আবেগের সাথে বাস্তবতার প্রথম ধাক্কাটা লাগে। দ্বিতীয় পর্যায়ে এসে ওই শুরুর দিকের উত্তেজনাটা একটু থিতিয়ে আসে, কিন্তু মানুষটার সাথে থাকার ইচ্ছাটা আগের মতই থেকে যায়। আকর্ষণটা তখন আর হঠাৎ ঝলকানির মতো থাকে না, বরং একটা স্টেডি ফিলিংসে পরিণত হয়। আর এই স্টেজের কিছু লক্ষণও হল, মানুষটার শুধু বাহ্যিক চেহারার বাইরে গিয়ে তার ব্যক্তিত্বটা চোখা পড়তে শুরু করে। তখন শুধু শারীরিক আকর্ষণ নয়, একটা মানসিক সংযোগের খোঁজ শুরু হয়। আর তার আশেপাশে থাকলে অস্থিরতার বদলে একটা শান্ত, আরামদায়ক অনুভূতি কাজ করে। আর এরপরই আসে থার্ড স্টেজ, যেটা হয়তো সবচেয়ে ক্রিটিক্যাল, প্রশ্ন এবং বাস্তবতা। এই পর্যায়ে আমাদের ব্রেন যৌক্তিকভাবে সম্পর্কটাকে কাটাছেড়া করতে শুরু করে। মনে তখন নানা রকম সন্দেহ, নানা প্রশ্ন জাগে, যেমন এই মানুষটা কি সত্যিই আমার জন্য ঠিক? সাধারণত ঠিক এই ধরনের প্রশ্নগুলোই মাথায় ঘুরতে থাকে। আমাদের দুজনের জীবনের মূল্যবোধগুলো কি মেলে? আমি কি ওর ভুল ত্রুটিগুলো মেনে নিতে পারবো? এই সম্পর্কের কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে, নাকি পুরো ব্যাপারটা শুধুই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে? এই প্রশ্নগুলোই কিন্তু মোহ থেকে বাস্তবতার দিকে যাওয়ার সিগন্যাল। আর এই সব কিছুর পর আমরা ফাইনালি পৌঁছাই শেষ ধাপে, যেখানে সম্পর্কের আসল রূপটা প্রকাশ পায়। এই পর্যায়টার নাম হলো স্পষ্টতা বা ক্ল্যারিটি। এই পর্যায়টাকে বোঝানোর জন্য আমার মনে হয় এর চেয়ে ভালো লাইন আর হয় না। মোহ কেটে গেলে যা বাকি থাকে সেটাই আসল। ব্যাপারটা আসলেই তাই। স্পষ্টতা হলো সেই মুহূর্তটা যখন মোহের কুয়াশাটা পুরোপুরি সরে যায়। তখন মানুষটাকে তার সব ভালো আর খারাপ দিক নিয়ে একদম পরিষ্কারভাবে দেখা যায়। আর ঠিক তখনই সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে একটা জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। এই ক্ল্যারিটি আসার পর আসলে দুটো রাস্তা খুলে যায়। এক, আপনাদের মধ্যেকার কানেকশনটা আরও গভীর হয়ে সত্যিকারের ভালোবাসা আর বোঝাপড়ায় পরিণত হয়। অথবা দুই, এটা বুঝতে পারা যায় যে আপনাদের মধ্যে আসলে কোনো মিল নেই এবং ধীরে ধীরে আকর্ষণটাও ফিকে হয়ে যায়। দুটো রেজাল্টই কিন্তু পজিটিভ, কারণ দুটোই নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তো চলুন এবার একদম শেষ পর্যায়ে যাই আর দেখেলি এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারলাম। মূল কথাটা হলো অ্যাট্রাকশন বা আকর্ষণ হলো যে কোনো সম্পর্কের শুরুটা মাত্র। এটা কিন্তু কখনোই ডেস্টিনেশন নয়।
আসল জার্নিটা হলো সামঞ্জস্য বা কম্প্যাটেবিলিটি খুঁজে বের করা। আকর্ষণ হয়তো কাউকে কাছে টানবে, কিন্তু সামঞ্জস্যই আপনাদের একসাথে ধরে রাখবে। তো এই যে 4টা স্টেজের কথা শুনলেন, এগুলো শোনার পর কি মনে হচ্ছে? কোনো বর্তমান বা পুরনো সম্পর্ক কি এই পর্যায়গুলোর মধ্যে দিয়ে গিয়েছে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?